মাইকিং করে কি হয়েছে? সে আর নাই পৃথিবীতে, ইন্টিকাল করেছেন। এই জন্য আপনাকে আমাকে চলে যেতেই হবে, যতই কিছু করি না কেন। এজন্য সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার কল্যাণ কামনা করবেন। আমাদের যত শত্রু থাকুক না কেন, আমরা সব ভুলে যাব। একে অপরের সাথে কষ্ট দিচ্ছেন, মাফ চাইয়ে নেবেন। অনেকে বলে যে কষ্ট দিচ্ছে যারা, সে তো নাই, পৃথিবীতে সে তো মারা গেছে, তার তো সন্তান আছে, তার স্ত্রী আছে, তার ভাই আছে, আহলে পরিবারের কাছে মাফ চাইয়ে নেবেন। আমরা সত্য ভাইয়ের জন্য দোয়া করছি যে অসুস্থ হয়ে যেভাবে গেছে, এরকম অনেক মানুষ আছেন অসুস্থ হয়ে ঢাকা যান ঠিকই, কিন্তু সুস্থ হয়ে আর বাড়িতে আর ফিরে আসেন না। শুনছি খবর অসুস্থ হয়ে ঢাকা নিচ্ছে, অসুস্থ ব্যক্তিরা অ্যাম্বুলেন্সে করে নিচ্ছে, গ্রামটা সব হয়ে গেছে। একটা লোক আজকে অমুকরে ইয়ার মায়ের বা ইয়ার বাপেরে অমুকের বাপেরে অসুস্থ হয়ে গেছে না, অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে। একদিন দুদিন যাইতে না যেতে গ্রামে ইয়ে হয়ে গেল, খবর হয়ে গেল, মাইকিং করে কি হয়েছে? সে আর নাই পৃথিবীতে, ইন্টিকাল করেছেন। এই জন্য আপনাকে আমাকে চলে যেতেই হবে, যতই কিছু করি না কেন। এজন্য সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার কল্যাণ কামনা করবেন। আমাদের যত শত্রু থাকুক না কেন, আমরা সব ভুলে যাব। একে অপরের সাথে কষ্ট দিচ্ছেন, মাফ চাইয়ে নেবেন। অনেকে বলে যে কষ্ট দিচ্ছে যারা, সে তো নাই, পৃথিবীতে সে তো মারা গেছে, তার তো সন্তান আছে, তার স্ত্রী আছে, তার ভাই আছে, আহলে পরিবারের কাছে মাফ চাইয়ে নেবেন। কারণ আল্লাহর সাথে কোনো একটা ইবাদত নিয়ে সহজ হয়েছে, নামাজ এখন তো পড়েন নাই, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, একসময় নামাজ 10 মাস হারেন নাই, আল্লাহ পিছনে নামাজের জন্য মাফ করে দেবেন, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, আঘাত দিচ্ছেন, কিন্তু মানুষটা মাফ না করলে আল্লাহ কিন্তু মাফ করবেন না। এই জন্য কারোর সাথে পাওনা দেনা পাওনা থাকলে, তারপরে কষ্ট দেওয়া থাকলে মাফ করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কেন দেনা পাওনা রাখবেন? আপনি তো জানেন না আপনি চিরদিন থাকবেন, আপনি কালকে যে বেঁচে থাকবেন এটা তো আপনি আমি জানি না, তাহলে কেন দেনা পাওনা রাখবো? আমরা আমাদের সামর্থ্য হলে দ্রুত, যত দ্রুত সম্ভব, কেউ যদি কোনো টাকা পাওয়া থাকে, কেউ যদি কিছু পাওয়া থাকে, কেউ আপনি ভাগিয়ে ঠকাইছেন, দিয়ে দেন না, আপনার জীবনে এখনো আছে, বেঁচে আছেন, বাইরে ঠকাইছেন, বন্ধু ঠকাইছেন, দিয়ে দেন, এখনো বেঁচে আছেন, সুরেপুর দেন, জমি দলিল করে তার দিয়ে দেন। কিন্তু যদি এটা না করে মরে যান, কসম আল্লাহ, আল্লাহ মাফ করবেন না আপনাকে। আল্লাহ দিন অবশ্যই সত্যি, আল্লাহ অবশ্যই সত্যি, আপনাকে আল্লাহ মাফ করবেন না। কেউ কাউকে ঠকাইবেন না। আল্লাহ আমাদেরকে সেই বুঝ সব সময়, আল্লাহ আমাদেরকে সব সময় হৃদয়ের উপর অটল রাখুক, সবাই বলে আমিন। আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, আঘাত দিচ্ছেন, কিন্তু মানুষটা মাফ না করলে আল্লাহ কিন্তু মাফ করবেন না। এই জন্য কারোর সাথে পাওনা দেনা পাওনা থাকলে, তারপরে কষ্ট দেওয়া থাকলে মাফ করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কেন দেনা পাওনা রাখবেন? আপনি তো জানেন না আপনি চিরদিন থাকবেন, আপনি কালকে যে বেঁচে থাকবেন এটা তো আপনি আমি জানি না, তাহলে কেন দেনা পাওনা রাখবো? আমরা আমাদের সামর্থ্য হলে দ্রুত, যত দ্রুত সম্ভব, কেউ যদি কোনো টাকা পাওয়া থাকে, কেউ যদি কিছু পাওয়া থাকে, কেউ আপনি ভাগিয়ে ঠকাইছেন, দিয়ে দেন না, আপনার জীবনে এখনো আছে, বেঁচে আছেন, বাইরে ঠকাইছেন, বন্ধু ঠকাইছেন, দিয়ে দেন, এখনো বেঁচে আছেন, সুরেপুর দেন, জমি দলিল করে তার দিয়ে দেন। কিন্তু যদি এটা না করে মরে যান, কসম আল্লাহ, আল্লাহ মাফ করবেন না আপনাকে। আল্লাহ দিন অবশ্যই সত্যি, আল্লাহ অবশ্যই সত্যি, আপনাকে আল্লাহ মাফ করবেন না। কেউ কাউকে ঠকাইবেন না। আল্লাহ আমাদেরকে সেই বুঝ সব সময়, আল্লাহ আমাদেরকে সব সময় হৃদয়ের উপর অটল রাখুক, সবাই বলে আমিন।